দুই অবুঝ শিশুকন্যার উপর গরম জল ঢেলে গুরুতরভাবে আহত করলো অঙ্গনওয়াড়ি সেন্টারের এক শিক্ষিকা। জানা গেছে গত 20 মার্চ বুধবার মেলাঘর থানার অন্তর্গত বৈরাগী মোড় অঙ্গনওয়াড়ি সেন্টারে অন্যান্যদের সাথে এলাকার দুই শিশুকন্যা সকালে নির্ধারিত সময় অনুযায়ী অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়। দুই অবুঝ শিশুকন্যা অঙ্গনওয়াড়ি সেন্টারের কিছুক্ষণ শিক্ষা গ্রহণের পর তারা অঙ্গনওয়াড়ি সেন্টারের বাইরে খেলা করছিল। আর তখনই অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর থেকেই গরম জল বাইরে ফেললে সেই গরম জল 5 বছরের পাংতি দেববর্মা এবং 5.5 বছরের হামারি দেববর্মার শরীরে পড়ে। গরম জল তাদের শরীরে পড়ার পর একজন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে, আর অপর শিশুকন্যাটি চিৎকার শুরু করলে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে। অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্ব জ্ঞানহীন শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা এবং হেল্পার কাঞ্চনমালা দেববর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করলে তারা আহত দুই শিশুকন্যাকে মেলাঘর হাসপাতালে নামমাত্র চিকিৎসা করে বাড়িতে দিয়ে আসে। সেদিনে রাতের বেলা আহত দুই শিশুকন্যা ঝলসে যাওয়া শরীরের যন্ত্রণায় ছটফট করতে থাকলে তড়িঘড়ি আহত দুই অবুঝ শিশুকন্যার পরিবারের লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। একদিন মেলাঘর হাসপাতালে ভর্তি থাকার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 21শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। দুই অবুঝ শিশু সন্তানের আশঙ্কাজনক অবস্থার কথা জানতে পেরে অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্ব জ্ঞানহীন শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা নিজের দায়িত্ব খালাস পেতে সামান্য কিছু টাকা আহত দুই শিশুকন্যার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়, যা আহতদের একবেলা ওষুধ কেনার টাকাও হয়নি। অন্যদিকে দপ্তরের সম্মান বাঁচাতে মেলাঘরের সিডিপিও বৃহস্পতিবার সহযোগিতা না করে শুধুমাত্র চোখের দেখা দেখে যায়। বর্তমানে আহত দুই শিশুকন্যা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন দুই শিশুকন্যার শরীরের বেশিরভাগ অংশই গরম জল পড়ার ফলে ঝলসে গেছে। অর্থের অভাবে তারা সময় মতো চিকিৎসকদের কথা অনুসারে ঔষধ কিনতেও পাচ্ছেন না। এদিকে দায়িত্ব জ্ঞানহীন অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকার এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণে গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। অন্যদিকে শুক্রবার দুপুরে আহত দুই শিশুকন্যার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যদি আশঙ্কাজনক দুই শিশুকন্যাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো এই দুই শিশুকন্যা প্রাণে বেঁচে যেতে পারে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনা হয়েছে গত 20 তারিখ 8:30-9টার মাঝে। তো দুইটা বাচ্চা তাইনের তপন দেববর্মা মেয়ে পাংতি দেববর্মা আর আমার কিসাত্ত বন্যের ঘরের বাগিনী কিসাত্ত বঞ্জির ঘরের বাগিনী আমার আমারই দেববর্মা। তারা অঙ্গনারী বৈরাগী মোড়া অঙ্গনারী সেন্টারে গেছিল আর কি। তো গিয়া তারা বাচ্চা অবুঝ, স্কুল তো একটা খেলাধুলার জায়গা, সব স্কুলে এটা বাচ্চারা স্বাভাবিক এটা খেলাধুলা করতো। তো তারা সাইডে খেলার সময় দিদিমণি ডিম সিদ্ধ করিয়া এই ডিম সিদ্ধর জল জানলা দিয়া ফালাইছে, ঘরের ভিতর থেকে ফালাই দিছে। ঘরের ভিতর থেকে মানে জানালা দিয়া গরম জলটা ফালাইছে। তো এই গরম জলটা ফালানোর দুইটা বাচ্চা একদম মানে এখন যে কন্ডিশন আছে একদম সিরিয়াস কন্ডিশনে দুইটা বাচ্চা। আর তারা এমন পরিবার মানে তারা দিন আনে দিন খায়, দিন মজুর। এমন যে দিদিমণি যে জল ফালাইছে উনি কি চিকিৎসার খরচ দিছেনি? তাইনে তো দিছে, যে টাকা দিছে এটা মানে এক টাইম ওষুধ কিনানোর টাকা হয় না এটা। আচ্ছা আচ্ছা, ডিপার্টমেন্ট থেকে কেউ আইছিল? ডিপার্টমেন্ট থেকে কালকে সিডিপিও আইছিল। তারা আয়া কি করবো, তারা শুধু আয়া শুধু দেখে গেছে এটুকু, আর কোনো সাহায্য সুবিধা কোনো থেকে আচ্ছা, যে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির নাম কি? দিদিমণির নাম জয়লক্ষ্মী সরকার, হেল্পারের নাম কাঞ্চনমালা দেববর্মা। আচ্ছা, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা এটা কোন জায়গাতে? এটা আমরা এটা হচ্ছে তেজদলপুর এলাকাটার নাম কি? এটা হচ্ছে বৈরাগী মোড় অঙ্গনওয়াড়ি সেন্টার। আচ্ছা আচ্ছা, 11 নম্বর বুথ 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, বাচ্চাটির বয়স কত হইব? একটার বয়স 5-6 বছর, একটা 5 বছর আর একটা এই তো 5.5 বছর। আচ্ছা, ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে
ডাক্তার তো কইল দুনোটা বাচ্চা মানে সিরিয়াস কন্ডিশন মানে 60% এটার ড্যামেজ হয়ে গেছে গা ভিতরে আর বাইরে 60% এটি ড্যামেজ হয়ে গেছে। তো এখন বিষয়টা নিয়ে কি চান আপনারা? বিষয়টা নিয়ে দিদিমণির আমরা বিচার চাই, নাই বিচার যেমন পাই। হুম। আর মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন, আমরা বাচ্চার দিকে যেমন মুখ্যমন্ত্রী একটু নজর দেয়, তারা যদি একটু সাহায্য সহযোগিতা করে, তারা যদি একটু গাইড দেয়, তাহলে আমরা সুস্থ ফিরে পাবো এই আশা। আপনার নাম? আমার নাম বাবুল। এখন তো তারা জিবি হসপিটালে আছে। জি।